ঠিক আছে, যেটা বলতে চাইছিলাম আরও স্পিচ ছিল, তা বিশ্বজিৎ দা সেই কথাগুলো একটু করলো, তা আমি স্পিচ এখানেই স্টপ করছি, আমি পরে আবার বলবো অন্য সময়। থ্যাংক ইউ। ঠিক আছে, সবই শুনলেন। অত্যন্ত আনন্দের খবর, আমাদের প্রার্থী বিশ্বজিৎ মাইতি জিতছেন। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে এখানে এসছেন। আমরা আশা করব আগামী 29 তারিখ এলাকার সর্বস্তরের মানুষের কাছে আমরা এই বার্তাই এই মঞ্চে থেকে দিতে চাইছি। শম্ভুদা কিছু বলবে? আচ্ছা বন্ধুগণ, আমাদের মাঝে বিশ্বজিৎ দা আছেন, আপনাদের কাছে দু চারটে কথা বলছি। নৌসাদ ভাই আসছেন, পশ্চিমবঙ্গের একমাত্র বিধায়ক স্বাধীনতার পরের থেকে আজ পর্যন্ত যিনি সংযুক্ত মোর্চার একজন প্রার্থী হয়ে সমস্ত দুর্নীতি, তৃণমূলের সমস্ত দুর্নীতি এবং ওই বিজেপির ধান্দাবাজদের একদম পায়ের তলায় রেখে বাংলার মানুষের আন্দোলনকে সামনে তুলে ধরেছিলেন। আর এই আমডাঙ্গা কেন্দ্রে এই বিশ্বজিৎ মাইতি দাঁড়িয়েছেন, তৃণমূলের প্রাক্তন যে বিধায়ক, তিনিই বলে দিচ্ছেন এবার তৃণমূল জিততে পারবে কিনা আমি বলতে পারছি না। এটাই আগাম আমডাঙ্গার সংবাদ। তাই আপনাদের কাছে বলছি, একমাত্র বিকল্প এই আইএসএফ, বাম সমর্থিত আইএসএফ, বিশ্বজিৎ মাইতি, একে সমর্থন করুন। আগামী যে কটা দিন আছে মানুষের কাছে সঠিক খবর দিয়ে জানকবুল লড়াই করে মানুষের অধিকারকে ছিনিয়ে নিয়ে আসুন। যেমনভাবে নৌসাদ ভাই বাংলা জুড়ে একটা নতুন আন্দোলন, নতুন জোয়ার সৃষ্টি করেছেন। বাংলা জুড়ে বামপন্থীরা লাল সূর্যের যে আভা দেখাচ্ছে তাকে বাস্তবায়িত করবার জন্য আমাদের আমডাঙ্গা কেন্দ্র, যে কেন্দ্রে হাসিম আব্দুল আলিমের মতন বিধায়ক পাঁচবার নির্বাচিত হয়েছেন, দুবার আরও বামপন্থী বিধায়ক নির্বাচিত হয়েছেন, একজন বাম সমর্থিত বিধায়ক, এই আমডাঙ্গার এই মাটির ছেলে, এখানকার ভূমিপুত্র বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে ভোট দিয়ে 29শে এপ্রিল আমডাঙ্গাকে একটা নতুন জায়গায় পৌঁছে দিন, এই আশা রাখছি আপনাদের কাছে। একদম কাছাকাছি, মানে আমাদের প্রায় 500 ফুট দূরে আমাদের ভাইজান আছেন, এক্ষুনি ঢুকে পড়বেন। আমার বিশেষ অনুরোধ, এখন আমাদের ভলেন্টিয়ার্সরা রেডি থাকবেন, এসে গিয়েছে। এখন ফকির আলীকে ব্যাস পরিয়ে সম্বর্ধনা করবে হাসান আখের আলী করবেন, ব্যাস পরিয়ে সম্বর্ধনা দেবেন। বিশেষ ঘোষণা সকলকেই বলছি, কমরেড ভাই বন্ধু যারা আছেন, এবং সকলেই আজকের থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে। প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা মানুষ প্রতিদিন 5 জনের সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন আগামী 29 তারিখ পর্যন্ত যাতে খাম চিহ্নে ভোট দিয়ে আমডাঙ্গার প্রার্থী, এবারে একদম ভালো মনের মানুষ প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করা যায়। তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, প্রতিদিন একজন করে 5 জন মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। ইনকলাব জিন্দাবাদ, ভাইজান তোমায় জানাই লালে লাল লাল সালাম। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমডাঙ্গার জোটের প্রার্থী বিশ্বজিৎ ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করুন। আমডাঙ্গার জোটের প্রার্থী বিশ্বজিৎ ব্যানার্জি বিপুল ভোটে জয়ী করুন। বিশ্বজিৎ মাইতি, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমডাঙ্গার প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। বেকার ছেলে মেয়ের চাকরির দাবিতে আমডাঙ্গার প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। বিশ্বজিৎ ব্যানার্জি বিপুল ভোটে জয়ী করুন। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে বিশ্বজিৎ ব্যানার্জিকে বিপুল ভোটে জয়ী করুন।
দুর্নীতিমুক্ত সরকার করতে বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। বিশ্বজিৎ মাইতি তোমায় জানাই লালে লাল লাল সালাম। আমডাঙ্গার প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই খেটে খাওয়া মানুষের স্বার্থে বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। আমডাঙ্গার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। হিন্দু মুসলিমের ঐক্য বজায় রাখতে বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। এই খেটে খাওয়া মানুষের স্বার্থে বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। তোলাবাজের বিরুদ্ধে ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই খেটে খাওয়া মানুষের স্বার্থে বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। এই আমডাঙ্গায় তোলাবাজের বিরুদ্ধে বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। আমার আপনার ঘরের প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। আগামী 29 তারিখ মা বোনদের বলে দিন খাম চিহ্নে ভোট দিয়ে বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ। এখন যে সময় এই সময় গেটের সামনেই ট্রেলার দেখলে পিকচার এখন বাকি আছে। পিকচার দেখবে এই আমডাঙ্গার মানুষ রাস্তায় নেমেই এই দুই শক্তি অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে, তৃণমূল বিজেপি। এই আমডাঙ্গার মানুষ তারা বুঝে গেছে এই 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের খপ্পরে পড়ে মানে তৃণমূল কংগ্রেস নেতাদের সম্মান জানিয়েই বলছি তাদের কি অবস্থা হয়েছে। তৃণমূলের এখানে 4-5টা গোষ্ঠী তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ তাদের গোষ্ঠীর লড়াই আমরা ক্ষতিগ্রস্ত। সাধারণ মানুষ কি অপরাধ করেছে? আমরা তামান্নার বিচার চাইছি, আমরা তিলোত্তমার বিচার চাইছি। এখানে কে কোথায় লড়াই করলো, কে কোথায় মারামারি করলো আমাদের দেখার দরকার নেই। বেকার যুবকের কর্মসংস্থান চাই, শিক্ষা ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটুক, দত্তপুকুরে কলেজ হোক, স্টেডিয়াম হোক এবং মানুষের কর্মসংস্থান হোক, কলকারখানা হোক। এটাই হচ্ছে আমাদের লড়াই, রুটি রুজির লড়াই। এই লড়াই আমরা বামপন্থীরা এবং আইএসএফ একসাথে লড়াই করব। আপনার আমার সততার প্রতীক বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমার আপনার ঘরের ছেলে ভাইজান তোমায় জানাই লালে লাল লাল সালাম। ইনকলাব জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই প্রিয় নেতা, একমাত্র নেতা, প্রিয় নেতা আমাদের প্রার্থী, আমাদের নয়নের মনে প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে আমরা হেঁটে আসতে দেখছি। সকলেই করদানি দেবে। আমি সকলের দুর্নীতিকে রুখে দিতে বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। বিশ্বজিৎ মাইতিকে বিপুল ভোটে জয়ী করুন।
আমাদের প্রিয় প্রার্থী বিশ্বজিৎ মাইতিকে বিপুল